আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে আবার চলে এসেছি, আলুর চপ। তো দেখুন কত সুন্দর করে হয় এই আলুর চপটা, এত সহজ যে আপনাদের কিছু খুঁজতে হবে না, কি আছে কি নেই, ঘরে যা আছে তাই দিয়ে করবেন। খুবই সুন্দর দেখতে, ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা কত সহজে কত সুন্দরভাবে করা যায় সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। চলুন প্রতিটা স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দর্শক, সহজ উপায়ে আলুর সেই চপটি আমি তৈরি করব। এটা মানে অনেকেই হয়তো আহামরি কত কিছু মিশিয়ে যেন না যেন একটা কি হয়ে গেছে আলুর চপ, আপনারা ইফতারিতে খান না এমন তো না। প্রায় বাড়িতে আলুর চপ হয়ে থাকে, হয় কি বিভিন্ন সরঞ্জাম মিশাতে যে আমাদের দেখা যাচ্ছে করাই হচ্ছে না। আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। শুধু আলুর চপ না, আমি আমার চ্যানেলে বেশিরভাগ খুব সহজভাবেই সবগুলো রেসিপি করে থাকি, ফলো করে দেখবেন। তো আমি এখানে কয়েকটা আলু নিয়েছি। এই আলুগুলো সিদ্ধ করেছি। সিদ্ধ করার সময় আপনারা আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, এতে করে আলুর ভিতরেও চলে যাবে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি এই আলুগুলো আগে ভালো করে চটকে নিব। আমি আগে আলুগুলো আপনারা যতই বলুন না কেন চামিচ দিয়ে, আসলে তা না, আলু হাত দিয়ে এমন ভাবে মিহি করে চটকাবেন যেন কোনো বিচি বিচি না থাকে। আমি এরকম একটা ডো তৈরি করেছি, খুবই সফট করে। আপনারা চাইলে স্টিলের গ্লাসের মাথা দিয়ে পিছন সাইড দিয়ে এরকম চটকে নিতে পারেন, তবে খুবই ভালো করে চটকাতে হবে, যে এরকম একদম মিহি, কোনো বিচি বিচি থাকলে চলবে না। তো আসলে আমি মনে করি যে এগুলো চামিচ দিয়ে ব্যাটার দিয়ে এভাবে সফট করলে কোনোদিনও হবে না। হাত দিয়ে, হাতের কাজ হাতেই করতে হয়, স্টাইল করে লাভ নাই। তো চিলি ফ্লেক্স আমরা যেটাকে বলি, অনেক ভিডিওতে দেখা যায় চিলি ফ্লেক্স, কিন্তু সেটা বিস্তারিত বলে। চিলি ফ্লেক্সটা এমনই যে খুব সহজ একটা এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন লবণ দিয়ে এটাকে আমি গুঁড়ো করলে এটা হয়ে যাবে চিলি ফ্লেক্স। এটা লাগবে, কারণ এটা না দিলে সেন্ট আসবে না ভালো। এইভাবে আমি ওই ভর্তার এই এই আলুটার পরিমাণ যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণ দিয়ে কিন্তু আমি এটা চটকেছি। লবণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ ব্যাটারেও তো লবণ যাবে, অবশ্যই বুঝে দিবেন। তো এইভাবে আমি ভালো করে চটকে নিচ্ছি। কাঁচামরিচও দিবেন সেভাবে। আপনারা প্রয়োজন অনুযায়ী, বাচ্চারা খায় না অনেক সময়, ঝাল খায় না। তবে আমি যেটা বলবো, পাকোড়া বলেন চপ বলেন এই জাতীয় জিনিসে ঝাল লবণ এইটা একদম পারফেক্ট হতে হয়। যত মশলাই দিন না কেন ঝাল আর লবণটা ঠিক না থাকলে ভালো লাগবে না। আর একটু ঝাল ঝাল হলে যেন একটু ভালোই লাগে মনে হয়। তো আমি এই চিলি ফ্লেক্সটা দেখুন আমার হয়ে গেল। তো এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আপনারা একটু বেশি দিবেন। আমি এখানে প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি বেশি পেঁয়াজ খুবই ঝুরি করে কেটে নিয়েছি, মোটা রাখবেন না, খুবই ঝুরি করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি এটা মাখবো। আর কাঁচামরিচ প্রয়োজন অনুযায়ী, এই যে আমি এখানে 4-5টা নিয়েছিলাম, অত নিচ্ছি না যেহেতু আমার চিলি ফ্লেক্সটা একটু বেশি দিলাম। তো এইটা দিয়ে আমি এখন ভালো করে মাখবো। এটা দিয়ে এখন হাত দিয়ে মাখবো, অবশ্যই হাত দিয়ে। এইভাবে আমি মাখছি সবগুলো চটকে চটকে। দেখুন আমার আলুগুলো আবারও আমি ওই পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি চটকালাম। তো এই পর্যায়ে যা করবেন সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল ইউজ করব আমরা। কেন করব বলছি, কারণ তাহলে পাকোড়ার ভিতরে বেশ একটু মুড়মুড়ে টাইপের হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন টিপস সহ কত সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, দেখতে পাচ্ছেন? তো দিলাম। তো ঠিক ওইভাবেই 1 চা চামচের চেয়ে একটু কম একটু আমি সরিষার তেল অ্যাড করছি। এখন এটা সরিয়ে রাখছি। তো দেখুন আবার আমি মেখে দিচ্ছি ভালো করে। তো আমি এটা এভাবে রেখে হাতটা পরিষ্কার করে আমি আবার ব্যাটার তৈরি করছি। ব্যাটারে কি কি লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এই চপের জন্য নিয়েছি দেখুন 1.25 কাপ পরিমাণ বেসন। বেসনে যা যা লাগছে বলে দিচ্ছি। মরিচের গুঁড়া আমি নিয়েছি ½ চা চামচ। ঝাল ওগুলো তো আছে, সেই বুঝে আপনারাও দিবেন। হলুদ গুঁড়ো ½ চা চামচ, জিরা গুঁড়া ½ চা চামচ, ধনিয়া গুঁড়া ½ চা চামচ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন, তবু আমি দিচ্ছি ½ চা চামচ, দেখা যাক কি হয়। তো বেকিং পাউডার
দিয়েছি হাফ চা চামচ, আর হাফ চা চামচের চেয়েও কম দিয়েছি বেকিং সোডা, খাবার সোডা যাকে বলে। আপনারা চাইলে কিন্তু দুটার যে কোনো একটা দিয়ে করতে পারেন, তবে দুটো দিলে মনে হয় আমার কাছে ভালো হয়, তার জন্য আমি দুটো দিয়েছি। এটা রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে মিশে না নিলেও কিন্তু হবে, আমি মিশে নিচ্ছি। পানি দিলে এমনি সব মিশে যাবে। মিশে নিলাম। মিশে নিয়ে এখন আপনারা কি করবেন, একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দর্শক, একবারে পানি দিলে কিন্তু ব্যাটারের পরিমাপটা বুঝতে পারবেন না, তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। ওই যে বললাম কিছুটা আমি চামচ দিব, তারপর আমি কিন্তু ঠিকই হাত লাগাবো, কারণ এসব ক্ষেত্রে হাতের কাজ হাতেই হয়, চামচ দিয়ে হয় না। এভাবে আমি একটা স্মুথ একটা ঘন ব্যাটার তৈরি করছি। তো আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা কিন্তু যারা ধনের পাতা খেতে খুব পছন্দ করেন তারা কুচি পাতা এখানে দিতে পারেন। আমি দেইনি, কারণ আমার মনে হয় যে পরে আর সেন্ট ওইভাবে পাওয়া যায় না, কারণ এটা তো ভাজা হয়ে যায়। আমি দেইনি, আপনারা দিলে দিতে পারেন। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর একটু পানি লাগবে আমার। দেখুন আমি ব্যাটারটা হাত দিয়ে খুব স্মুথ ভাবে তৈরি করে নিলাম। এই যে ঘনত্বটা এরকম হবে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আমি এখন এটা এভাবে রেখে দিয়ে আলুর চপগুলো আমি আমার শেপে তৈরি করে নিব। এটা এভাবে আমি রেখে দিচ্ছি, সুন্দর করে এভাবে রেখে দিচ্ছি। আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আমি এখন সবগুলো বানিয়ে নিব। হাতে এভাবে তেল নিয়ে নেবেন আপনারাও। তেল না নিলে কিন্তু চিটচিটে একটা ভাব থাকবে। এভাবে তেল নিয়ে আপনারা আপনাদের শেপে, আমি এরকম এতটুকু নিয়েছি, আপনারা লম্বা পারেন গোল পারেন, সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। তো দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, খুবই অল্প সময়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব অল্প এভাবে হাতের ঠিক তালুর মাঝখানে চপগুলো দিয়ে খুব সুন্দর করে এভাবে চপগুলো আমি একে একে সবগুলো চপ বানিয়ে নিব। তো আমার এক একটা পাকোড়া হয়ে গেছে, দেখুন। পাকোড়াগুলো কিন্তু এই চপগুলো যখন বানাবেন, এই চপগুলো আপনি যেই বানাই থাকেন, যেভাবে করুন না কেন, যে আমার মতো এখানে দিয়ে খুব সুন্দর করে সফট করে, ভিতরে ফাঁকা থাকলে কিন্তু ভালো হবে না। সব কাজে আসলে যত্ন করে করতে হয়। তো আমার তো মনে হয় যে এর যে সহজ আলুর চপ আছে বলে তো আমার মনে হয় না। খেতে কত সুন্দর, আপনারা এইভাবে সহজভাবে বানিয়ে দেখুন। অত কঠিনে যাবেন না, হয়তো হাতের কাছে নেই, আপনারা বানাতে পারছেন না তার না। দেখুন যা যা ছিল ঘরে তাই দিয়ে আমি করে দিলাম। তো আমি এগুলো প্রতিটি চপে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে দেখাবো। চলুন চুলাতে যাই। তো দর্শক দেখুন, আমি চুলায় চলে এসেছি ভাজার জন্য। আর একটা কথা না বললেই না, যেটা হচ্ছে যে আপনাদের ওই এই চপগুলো যদি আপনারা ফ্রোজেন করতে চান, ফ্রিজে রাখতে চান, যে করে অনেক দিন খাবেন, সেক্ষেত্রে আপনারা এইভাবেই একটু দূরত্ব বজায় রেখে এইভাবে প্লেট ধরে বা ট্রে ধরেই ডিপ ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রেখে দেবেন, রেখে দেওয়ার পর দেখা যাবে যে একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে তখন আপনারা আলাদা আলাদা করে কোনো পলিথিন বা বক্স, প্লাস্টিকের বক্স, ওগুলোতে রেখে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার তেলটা হিট হয়েছে কিনা দেখা যাক। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু দিয়ে দেখছি। হ্যাঁ দেখুন আমার পর্যাপ্ত হিট হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচ করে দিব, কারণ যদি জোরে দেন তাহলে দেখা যাবে যে মানে উপরে লাল হয়ে গেছে, ভিতরে হয়নি। তো দেখুন এইভাবে আমি এই যে এইভাবে দিয়ে দিয়ে একটা একটা করে আমি তেলে ছেড়ে দিব। এভাবে আমি যে কয়েকটা দেওয়া যায় সেই কয়েকটা দিচ্ছি। দর্শক আমার পাকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু বলেছি যেটা ঝটপট করার সেটা ঝটপট করবেন, কিন্তু যেটা স্লোলি করতে হবে সেটা অবশ্যই কিন্তু স্লোই করতে হবে, কারণ চপগুলো যদি আপনি দ্রুত করেন তাহলে দেখা যাবে যে ভিতরে ভালো হবে না। ভাজার সময় এইভাবে তেল ঝরে 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 আমি এরকম একটা টিস্যুর উপরে তুলবো। সবগুলো পাকোড়া এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন দর্শক আমার চপগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের বোঝাতে পারছি না, তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো
তো আমি এরকম একটি শশার ফুল করেছি, আপনারাও আপনাদের মতো এরকম ভাবে পরিবেশন করবেন। আসলে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি কথাই বলে। দেখতে সুন্দর হলে দেখা যাবে খাওয়ার মানসিকতাটাও ভালো থাকবে। আর এই রকম করে বানালে সত্যি খুব সুন্দর হয়। তো আমার এরকম সহজ সহজ সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।